ও দেখো সবাই কি এনেছি, দেখো। দেখি দেখি দেখি। থামো থামো, তোমরা মালয়েশিয়ায় ট্যুরে গিয়েছিলে নাকি ফুটপাতে ক্লিয়ারেন্স সেলে? ঝিলিমিলি, তুমি বুঝতে পারছো না, মোনালিসা এই মুখোশটা দেখে খুবই খুশি হবে। হাসতে হাসতে ওর পেট ফেটে যাবে। উফু, আপনি বুঝতে পারছেন না স্যার, এটা দেখলে আপনার মোনালিসা হাসবে না, উল্টো ভয়ে এই চিড়িয়াখানার মতো অদ্ভুত কোনো জিনিস দেখে দৌড়ে ঝাড়ু নিয়ে আপনাকে সারা ঢাকা শহর চড়িয়ে বেড়াবে। না না, তুমি বুঝতে পারছো না, এই মুখোশ পরে মোনালিসা আমার সাথে সেলফি তুলবে। সেলফি তুলবে না, থানায় পুলিশে তোমার নামে জিডি করবে। আমি আমার বউ বন্যার জন্য এই মালয়েশিয়ান পারফিউমটা কিনেছি। এটা স্প্রে করার পর বন্যা নির্ঘাত ফিদা হয়ে যাবে। ও মা, তাই নাকি? দেখি দেখি, আমাকে একটু দেন তো দেখি। টিকলু ভাই, এটা কি স্প্রে করলেন আপনি? কি বিচ্ছিরি গন্ধ, মশার স্প্রে নাকি? এটা মাখলে বন্যা ভাবি ফিদা হবে তো দূরের কথা, অজ্ঞান হয়ে যাবে। এটা মাখার পরও যদি মশা না মরে, তাহলে বলতে হবে মশার আত্মসম্মান আছে। ফানি, থামো থামো। স্যার দেখেন, এটা হচ্ছে মালয়েশিয়ান বিখ্যাত ব্র্যান্ডের প্লাস্টিকের গামলা। আমি কোনো আজে বাজে জিনিস কিনে পয়সা নষ্ট করি নাই, দরকারি জিনিস কিনেছি যাতে বাসার সকলের উপকার হয়। স্যার, আপনি কত টাকা স্যালারি পান? আপনি মালয়েশিয়ায় ট্যুরে গিয়েছেন, আপনি আইফোন কিনবেন, তা না করে আপনি ডাল ভাতের গামলা কিনেছেন? ও হে মিস্টার মটকা, তোমার মটকা মাথায় কি কোনোদিনও বুদ্ধি হবে না? আজ তো একটা মালয়েশিয়া ট্যুরে গিয়ে তুমি শেষমেশ ভাত ডাল মাখার গামলা কিনে আনলে। ইয়ে মানে, আইফোনে ভাত মাখা যায় নাকি? ঝিলিমিলি, এই চাবির রিংটা আমি অনেক কষ্ট করে তোমার জন্য এনেছি। মালয়েশিয়ার টুইন টাওয়ারের ছবিযুক্ত এই চাবির রিং। প্রচুর খুঁজতে হয়েছে আমাকে রিংটা পেতে। কেন কেন এত খুঁজতে হবে কেন? এই সস্তা একটা প্লাস্টিকের চাবির রিং নিয়ে এসেছেন, কিছু ব্র্যান্ডেড চকলেট আর একটা লিপস্টিক আনলেও তো হতো। এই চাবির রিং দিয়ে আমি কি করব? আপনার এক কানের নিচে লটকায় দিব? আহা ঝিলিমিলি, মন খারাপ করো না। টিকলু ভাই তো তবু চাবির রিং এনেছে তোমার জন্য। আমি তো তোমার ভাবির জন্য মালয়েশিয়ার হোটেলের সমস্ত ফ্রি জিনিস এনেছি, টাওয়েলটা পর্যন্ত নিয়ে এসেছি। রুমে ব্যবহার করার জন্য যে টাওয়েলের শু দিয়েছিল সেটাও নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি। টুথব্রাশ এনেছি, ব্রাশ এনেছি, এগুলো সব তোমার ভাবির জন্য নিয়ে এসেছি। কি বলেন এসব? শোনো ঝিলিমিলি, দাম দিয়ে ভালোবাসা মাপা যায় না। তাই বলে আপনার ভালোবাসার বাজার দর হবে 5 টাকা? তুমি বুঝতে পারছো না ঝিলিমিলি, এই চাবির রিংটা একটা লিমিটেড এডিশন ছিল। তা তো থাকবেই, কারণ আর কেউ তো কিনতে চাইছিল না। আমার ওয়াইফ কোনো অভিযোগ দিতে পারবে না, আমি সব ফ্রি ফ্রি নিয়ে এসেছি। হোটেলের শাওয়ার ক্যাপ, সেলাই কিট, এমনকি স্লিপারও নিয়ে এসেছি, কিচ্ছু বাদ রাখিনি। খুব ভালো করেছো, তুমি তো আর ট্যুরিস্ট ছিলে না, ছিলে হোটেলের ইনভেন্টরি ম্যানেজার। তাই আমার চকলেট এনেছো তো? চকলেটের চেয়েও দামি জিনিস এনেছি মোনালিসা। ও মা, তাই নাকি? তা কি এনেছো বলবে তো? তোমার জন্য মুখোশ কিনে এনেছি। তা তুমি সুস্থভাবে দেশে এসেছো তো, নাকি মাথাটা মালয়েশিয়ায় রেখে এসেছো? বন্যা, একটা সুখবর আছে। মালয়েশিয়া থেকে তোমার জন্য আমি এমন সুন্দর একটা গিফট এনেছি, দেখে তুমি আমার প্রেমে নতুন করে পড়বে। কি এনেছো? চকোলেট নাকি কোনো ব্র্যান্ডেড ব্যাগ? একটা ভালো পারফিউম, গন্ধটা যদিও মশার স্প্রের মতো, কিন্তু
পারফিউমটা মালয়েশিয়ার, অরিজিনাল মালয়েশিয়ার। কি বলো এসব? আবার টয়লেট ফ্রেশনারের বোতল আনুনি তো? আরে না, দোকানদার বলেছে এটা লাগালে সবাই পেছন পেছন ঘুরবে। তা তো ঘুরবেই, গন্ধটা কোথা থেকে এলো তা খুঁজতে ঘুরবে। আমি তো অলরেডি নিজের গায়ে একবার মেখেছি। তাহলে গোসল করে এরপর বাসায় এসো। আর শোনো, নেক্সট টাইম কোথাও গেলে আমার জন্য কিচ্ছু আনতে হবে না, তুমি একাই বাসায় ফিরে এসো, কেমন? এত কষ্ট করে গিফটটা আনলাম, এখন এটা আমি কি করব? তোমার অফিসের মটকা সাহেব কি এনেছেন? উনি তো ভাতের গামলা এনেছেন। তাহলে গামলার সাথে ওনাকে এই পারফিউমটাও তুমি দিয়ে এসো। গামলার সঙ্গে এটাও উনি কাজে লাগাবেন। শুনে রাখো সবাই, আগামী বছর থেকে অফিস থেকে আর কখনো মালয়েশিয়ায় ট্যুর হবে না। স্যার, কেন কেন? কারণ কেনাকাটার নাম করে মালয়েশিয়ায় গিয়ে আমাদের অফিসের মান সম্মানটাই মালয়েশিয়ায় রেখে এসেছো। স্যার, আগামী বছর তাহলে আমরা থাইল্যান্ডে যাই। আগামী বছর তোমরা সদরঘাটে যাও। No, 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 no.